সোনম ওয়াংচুক ধর্নায় বসেছেন। সোনম ওয়াংচুককে জোর করে খাওয়ানো হবে, কিন্তু যে খবরটা আপনাদের খাওয়ানো হচ্ছে সেই খবরের আড়ালে অনেক কিছু রয়েছে। বর্তমানে E20 নিয়ে এত হো হাল্লা হচ্ছে, কিছু সত্য, কিছু গুজব, কিছু ন্যারেটিভ। কেন হঠাৎ করে সামনে কোনো ভোট নেই তারপরেও এত অশান্তি, এত খবর, এত ঝামেলা, এত আলাপ আলোচনা? কোনো ভোট নেই, কিন্তু ভোটের আগে এই ধরনের বিষয়বস্তু হয়, মেনে নেওয়া যায়। তাহলে রহস্যটা কি, সমস্যাটা কোথায়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। সোনম ওয়াংচুক ধর্নায় বসেছেন। সোনম ওয়াংচুককে জোর করে খাওয়ানো হবে, কিন্তু যে খবরটা আপনাদের খাওয়ানো হচ্ছে সেই খবরের আড়ালে অনেক কিছু রয়েছে। বর্তমানে E20 নিয়ে এত হো হাল্লা হচ্ছে, কিছু সত্য, কিছু গুজব, কিছু ন্যারেটিভ। কেন হঠাৎ করে সামনে কোনো ভোট নেই তারপরেও এত অশান্তি, এত খবর, এত ঝামেলা, এত আলাপ আলোচনা? কোনো ভোট নেই, কিন্তু ভোটের আগে এই ধরনের বিষয়বস্তু হয়, মেনে নেওয়া যায়। তাহলে রহস্যটা কি, সমস্যাটা কোথায়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আসি সোনম ওয়াংচুক। আপনারা সকলেই জানেন তিনি একজন এনভায়রনমেন্টালিস্ট, একজন পরিবেশ কর্মী। এতদিন পরিবেশ নিয়ে ছিলেন। লে লাদাখে সত্যি জলের সমস্যা ছিল, সত্যি সরকারের যতটা, এর আগে ওখানে কংগ্রেসের সরকার ছিল, মানে ভারতবর্ষে এতদিন কংগ্রেসের সরকারই ছিল, এবং লে লাদাখ জম্মু কাশ্মীরের মধ্যে ছিল। জম্মু কাশ্মীরে মেহবুবা মুফতি এবং তারপরে আব্দুল্লাহ ফ্যামিলি, এদের সরকার ছিল। তারা ওখানে মানুষকে মানুষই মনে করতেন না। কংগ্রেস সরকারও ওখানকার মানুষের প্রতি যতটা করণীয় ছিল, যতটা চেষ্টা করা উচিত ছিল, আর্টিকেল 370 তুলে দেওয়া উচিত ছিল, এগুলো তো করেনি। এগুলো তো সব আমরা জানি, এটা বলে তো সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো তিনি লে লাদাখের মানুষের জন্য প্রচুর কাজ করেছিলেন, এবং কাজ করতে গেলে এখন বিদেশি ফান্ডিং লাগে, আমরা দেখতে পাচ্ছি। তো এই বিদেশি ফান্ডিং এর আড়ালে তো অনেক গল্প হয়। আমার হাতে একটা ডকুমেন্ট আছে সোনম ওয়াংচুকের বিরুদ্ধে। সোনম ওয়াংচুকের রহস্য ফাঁস করবো। এখন তো সোনম ওয়াংচুককে জোর করে খাওয়াতে হবে। উনি স্বেচ্ছায় পরলোক গমন করতে চাইছেন, সেসব আর হবে না। দিল্লি হাইকোর্ট এটা রায় দিয়ে দিয়েছে সোনম ওয়াংচুকের ক্ষেত্রে সরকারের যা যা করণীয় আছে সরকার করুক, এবং আমার যা যা করণীয় আছে এবার আপনি শুরু করি। সেটা হচ্ছে সোনম ওয়াংচুক কেন এগুলো করছেন? তিনি তো পরিবেশ কর্মী। এখন যেগুলো নিয়ে আন্দোলন করছেন তিনি, সেগুলো পরিবেশগত কোনো বিষয় নয়, কিন্তু ভারতের নাগরিক হিসেবে আপনার যে বিষয় মনে হবে আপনার সে বিষয়ে বলার, সরকারের পক্ষে যাবার, সরকারের বিরোধিতা করার পারমিশন আছে। কিন্তু আপনি কোন কাজটা কেন করছেন সেটা বোঝাও তো খুব জরুরি। সোনম সাহেব, পরিবেশের আড়ালে আপনি যে নোংরা রাজনীতিগুলো খেলছেন বা ভালো রাজনীতি করছেন, কি রাজনীতিটা করছেন আপনার মুখোশটা খুলবো আজকে। সোনম ওয়াংচুক, ভালো করে শুনবেন, যদি আপনার টিমের কেউ দেখে। জানি আপনি বাংলা বোঝেন না, কিন্তু আপনার টিমের তো অনেকেই ককরোচ আছে, আপনি ককরোচ জনতা পার্টিতে গেছেন আর কি। সোনম ওয়াংচুক কেন এগুলো করছেন দেখুন। আগে সোনম ওয়াংচুক তার সব কাঁচা চিঠাটা খুলি আর কি। এখন সোনম ওয়াংচুক যেটা নিয়ে বিদ্রোহ করছেন, বিরোধিতা করছেন, সেটা হচ্ছে নিট সহ সর্বভারতীয় পরীক্ষায় যে অনিয়ম হয়েছিল, প্রশ্নপত্র ফাঁস, সেটা নিয়ে তিনি প্রতিবাদ অনশন করছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তিনি করেছেন। 28শে জুন থেকে তিনি ময়দানে আছেন। দিল্লি হাইকোর্ট তাকে অর্ডার দিয়েছে, তাকে নয়, দিল্লি হাইকোর্ট স্থানীয় প্রশাসনকে, পুলিশকে অর্ডার দিয়েছে যে যা করার করুন। আমরা কি দেখলাম? প্রথমে তিনি ককরোচ জনতা পার্টির প্রোটেস্টে সামিল হলেন। সোনম ওয়াংচুক হচ্ছেন, আজকে আমি স্পষ্টভাবে বলছি, সোনম ওয়াংচুক হচ্ছেন কেজরিওয়াল 2.0। কেজরিওয়াল, মনে করে দেখুন, আন্না হাজারের আন্দোলনকে তিনি হাইজ্যাক করলেন। হাইজ্যাক করে তিনি কি বললেন? লোকপাল বিল আনতে হবে। কেজরিওয়াল নিজের সরকারে লোকপালকে কি শক্তিশালী করেছিলেন, মজবুত করেছিলেন? কেজরিওয়াল আলিশান বাংলো তৈরি করলেন, কেজরিওয়াল প্রচুর টাকা কামালেন, কেজরিওয়াল আবগারি ঘোটালা করলেন, কিন্তু কেজরিওয়াল লোকপাল বিল নিয়ে কি, লোকপাল বিলটাকে নিজের রাজ্যে সেভাবে লাগু করতে চেয়েছেন, লাগু করেছেন যেটা নিয়ে তিনি আন্দোলন করেছিলেন? লোকপালকে কি তিনি তার রাজ্যে খোলা ছুট দিয়েছিলেন, সশক্তিকরণ করেছিলেন? উত্তর হচ্ছে এক কথায় না। ভারতবর্ষে যেটা নিয়ে রাজনীতি করা হয়, রাজনীতি আপনারা যেভাবে দেখান, আপনাদের যেটা দেখানো হয় সেটা রাজনীতি নয়। পর্দার আড়ালে যেটা হয় সেটা হচ্ছে আসল রাজনীতি। অনেকে আমি দেখছি, মানচু ভাই, মানচু দাদা, আমার থেকে ছোট হবে তাই আমি মানচু ভাই বলছি, সে বলছে না লোকটা তো ঠিকই বলছে। আরে লোকরা তো ঠিকই বলে। নেতারা যেটা নিয়ে মানুষকে বোকা বানান সেটা তো তারা মানুষের সেন্টিমেন্ট নিয়েই খেলেন। তো এই কেজরিওয়াল 2.0 অর্থাৎ সোনম ওয়াংচুকও তো মানুষের সেন্টিমেন্ট নিয়েই খেলছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো,
ধর্মেন্দ্র প্রধান কি এই নিটে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ধর্মেন্দ্র প্রধান কি সেখান থেকে পয়সা কামিয়েছেন? কোন রকম অভিযোগ আছে? উত্তর হচ্ছে না। প্রশ্নপত্র ফাঁস কোথা থেকে হচ্ছে? যে সিস্টেমে অবশ্যই লুপহোলস আছে, আমিও মনে করি সিস্টেমে গাফিলতি আছে বলেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। একটা সময় পশ্চিমবঙ্গে প্রশ্নপত্র ফাঁস হতো, কিন্তু পশ্চিমবঙ্গে যখন প্রশ্নপত্র ফাঁস হতো, বাচ্চারা যখন মোবাইল নিয়ে ঢুকে যেত, ফাঁস করতো, সেখান থেকে কি তৃণমূল কোনো পয়সা কামিয়েছে? ওই প্রশ্নপত্র, ওই ইস্যু থেকে তৃণমূল তো দুর্নীতির আখড়া, আমি বলছি অবশ্যই তৃণমূল দুর্নীতির আখড়া, কিন্তু ওখান থেকে তৃণমূলের কোনো ইনকামের বিষয় ওই 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 স্পেসিফিক কেসে কিন্তু ছিল না। ঠিক সেরকমই এই নিটের কেসেও ধর্মেন্দ্র প্রধান পয়সা কামাচ্ছেন না, কিছু দালাল পয়সা কামিয়ে নিচ্ছে। প্রশ্নপত্র যাদের তৈরি করতে দেওয়া হচ্ছে তারা সেখান থেকে জালিয়াতি করছে, বিভিন্ন রকম ভাবে জালিয়াতি হচ্ছে, সেটা নিয়ে তদন্ত হচ্ছে বারংবার। অবশ্যই সরকারের গাফিলতি বারংবার যে ফাঁস হচ্ছে, সরকারের এমন কিছু একটা করা উচিত ছিল যাতে ফাঁসটা আর না হয়। আবার সর্বভারতীয় ক্ষেত্রে হচ্ছে, সর্বভারতীয় ক্ষেত্রে হতে গেলে সরকার অনেক জায়গায় বিভিন্ন রকম লুপহোলস থেকে যায়, সরকারের দেখা উচিত, কথা কোনো সন্দেহ নেই। অবশ্যই ধর্মেন্দ্র প্রধানের আরো স্ট্রিক্ট হওয়া উচিত, কিন্তু ধর্মেন্দ্র প্রধান বদলি হয়ে গেলেন, অন্য কেউ আসলেন, প্রশ্নপত্র ফাঁস কি আটকে যাবে? গ্যারান্টি আছে তখন হবে না। বা যারা আন্দোলন করছেন তাদেরই যদি এই মাথায় বসিয়ে দেওয়া হয়, নিটের মাথায় বলুন, শিক্ষা দপ্তরের মাথায় বলুন, গ্যারান্টি দিতে পারবেন প্রশ্নপত্র ফাঁস হবে না? বিরোধী রাজ্যগুলোতে প্রশ্নপত্র ফাঁস হয় না। মমতার জমানায়, বললাম না, আবার বলছি, প্রশ্নপত্র ফাঁস হয়নি মমতার জমানায়। মমতার জমানায় প্রশ্নপত্র ছেড়ে দিন, গোটা চাকরিটাই বিক্রি হয়ে যেত, তৃণমূল সেখান থেকে কোটি কোটি টাকা কামিয়েছে। তাহলে এই আন্দোলন সোনম ওয়াংচুক কেন করছেন? সোনম ওয়াংচুকের একটা পুরনো জ্বালা আছে, জানেন তো, ওই যে জ্বালাটার কাগজ আমার হাতে আছে। তার আগে বলি, 2025 লাদাখ হিংসা, সোনম ওয়াংচুক অভিযুক্ত। সোনম ওয়াংচুক মানুষকে জড়ো করেছিলেন, সোনম ওয়াংচুক নিজে এরকম নাটকের ধর্নায় বসেছিলেন। এই নাটকের ধর্না আসলে সোনম ওয়াংচুকের ইচ্ছা হচ্ছে ওখানে 6 শিডিউল লাগু করে দেওয়া হবে। আমাদের জিটি এর মতো যে ব্যবস্থা আছে আমাদের পশ্চিমবঙ্গে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ওরকম একটা ব্যবস্থা হবে, তার মাথায় বসবেন সোনম ওয়াংচুক। সোনম ওয়াংচুক লাদাখের মুখ্যমন্ত্রী হতে চান, কিন্তু যেহেতু ইউনিয়ন টেরিটরি, হয় মুখ্যমন্ত্রী হওয়া যাবে না। ইউনিয়ন টেরিটরি থেকে বাঁচার কি ব্যবস্থা? ইউনিয়ন টেরিটরি মানে হচ্ছে পুরোটাই কেন্দ্রের শাসন ব্যবস্থা, ডান দিকেই চীন, সোনম ওয়াংচুকের প্রিয় পাত্র, সোনম ওয়াংচুকের সঙ্গে চীনের সম্পর্ক, এগুলো সব আমরা জানি। সোনম ওয়াংচুক চীনের ডিপ স্টেটের এজেন্ট, সেটাও বুঝতে কোনো বাকি থাকে না। তাহলে তিনি চাইছেন যে ইউটি ব্যবস্থা যেটা আছে, এদের যে চীনের সমস্যা হচ্ছে, সরাসরি কেন্দ্রের নজরদারি, সরাসরি মোদী অমিত শাহের নজরদারি। আগামী দিনে যদি কেউ কংগ্রেসেরও নেতা হয়, যেটা সম্ভাবনা নেই, তো তখনও তো এটা তাদের হাতেই থাকবে। তো উনি চাইছেন সরকারের হাত থেকে মালটাকে বের করে দাও, সরকারের হাত থেকে লেহের যে শক্তি ওটাকে কমিয়ে দাও। তাহলে কমাতে গেলে কি দরকার? কমাতে গেলে 6th শিডিউল দরকার। এই যে জিটিএ হয়েছে, আপনি বলুন তো দার্জিলিং এর মানুষের কোনো উপকার হয়েছে? জিটিএ হওয়ার পর দার্জিলিং এর মানুষের সমস্যা ছিল জলের, নিকাশির সমস্যা, জঞ্জাল অপসারণের সমস্যা, চাকরি বাকরির সমস্যা, যাতায়াতের সমস্যা। এই যতগুলো সমস্যা বললাম জিটিএ হওয়ার পর, বা ভারতবর্ষে যেখানে যেখানে 6 শিডিউল লাগু আছে, সে এই 6 শিডিউলের যা যা ব্যবস্থা আছে সেই সমস্ত জায়গায় যেখানে লাগু আছে, কোনো উপকার হয়েছে? সদিচ্ছা আছে। সোনম ওয়াংচুকের ইচ্ছা হচ্ছে পলিটিক্যাল ইচ্ছা। সোনম ওয়াংচুক চায় লেহ অঞ্চলের সর্বাধিনায়ক হতে, লেহ অঞ্চলের নেতা হতে। তার জন্য সে দিল্লিতে এসে ধর্ণা দিচ্ছে, উদ্দেশ্য হচ্ছে কিন্তু নিজের এলাকার নেতা হবে সে, একদম সেই ইচ্ছা। এবং 2025-এও ধর্ণা দেওয়ার সময় আপনারা জানেন গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এসব করেছে। এইসব ঝামেলা কিন্তু সোনম ওয়াংচুকের পাকানো ছিল। যিনি অনশন করছেন, আন্দোলন করছেন, তার অনশনকে কেন্দ্র করে, তার ডাকাকে কেন্দ্র করে যদি ঝামেলা হয়, তাকে দায়িত্ব নিতে হবে। ভালো মানুষের মতো আপনি বলবেন, নেতারা তো যে টাপলাবাজিগুলো জনগণকে দেন আমরা তো সব জানি, উনি বলবেন যে আমি তো লোকগুলোকে অ্যাপিল করেছিলাম আপনারা অশান্তি করবেন না। নেতারাও তো তাই করে, সামনে বলে অশান্তি করবে না, পেছন থেকে ফোন করে বলবে যাও দেখে নাও।